হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি কলকাতার আরও দুটি ঐতিহ্যপূর্ণ স্থানের ভিডিও নিয়ে। আমার সবসময়ই চেষ্টা থাকে কলকাতার যত রকম ঐতিহ্যপূর্ণ ও ঐতিহাসিক জায়গাগুলি আছে সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার। তাই আজও সেই রকম দুটি স্থানের হদিস দিতে চলেছি তোমাদের। ভিডিওর শেষ অবধি সাথে থেকো, আর আমার কন্টেন্ট ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আমি ঠিক করেছি মার্বেল প্যালেস যাব। তাই এমজি রোড মেট্রো স্টেশনে নেমে মহাজাতি সদনের সামনে থেকে কিছুটা এগিয়ে গিয়েই বাবু মুক্তারাম স্ট্রিটে পেয়ে গেলাম সিদ্ধিবিনায়ক মন্দির। মন্দির 4টেয় খোলে, আর ওইদিকে আবার মার্বেল প্যালেস 5টার আগেই বন্ধ হয়ে যায়। তাই এগিয়ে গেলাম সেই দিকে। মার্বেল প্যালেস ঠিক সিদ্ধিবিনায়ক মন্দিরের পাশেই। এগিয়ে যেতেই আমি অবাক হয়ে গেলাম এই অপূর্ব প্রাসাদ দেখে। স্টানিং আর্কিটেকচার, বিশাল বড় জায়গা, সব মিলিয়ে মনোমুগ্ধকর। চলো ভেতরে যাওয়া যাক। প্রথমেই বলে রাখি, এটি 10টা থেকে 4:30 অবধি খোলা থাকে। কোনো টিকিট মূল্য নেই, কিন্তু আইডি প্রুফ লাগে। আর ভিডিও ফটোগ্রাফিতে ভীষণ রেস্ট্রিকশনস, তাই খুব বেশি কিছু ভিডিও করে উঠতে পারিনি। ভেতরে একটি পুকুর আর একটি জু রয়েছে। সেই জুতে নানা রকমের পাখি রয়েছে, আর বিশাল বড় বাগান আছে এখানে। বেশ রাজকীয় ব্যাপার স্যাপার। যিনি বানিয়েছিলেন এই মার্বেল প্যালেসটি, তিনি ভীষণ শৌখিন মানুষ ছিলেন নিশ্চয়ই। মার্বেল প্যালেস রাজেন্দ্র মল্লিক বানিয়েছিলেন। তিনি চোরবাগান অভিজাত মল্লিক পরিবারের একজন দত্তক পুত্র ছিলেন। পিতৃপুরুষের মৃত্যুর পর তিনি বিপুল সম্পদের অধিকারী হন। 1878 সালে তিনি রাজা বাহাদুর খেতাব পান। 1840 সালে এই প্যালেসের নির্মাণ কাজ শেষ হয় ও দেয়াল, মেঝে ও ভাস্কর্য ঢেকে রাখার জন্য প্রায় 126টি বিভিন্ন ধরনের মার্বেল ব্যবহৃত হয়েছিল। প্রাসাদে 5টি ঘর আছে: অভ্যর্থনা, ভাস্কর্য, বিলিয়ার্ড, পেইন্টিং, ঠাকুর দালান। কারুকার্য করা কলাম ও বড় বড় বারান্দা দেখলে মন জুড়িয়ে যায়। যদিও দোতলায় ওঠার অনুমতি নেই। ওনারা সেই সময় গান বাজনার প্রতিও বেশ অনুরাগী ছিলেন। এখানে গানের রুম ও বলরুমও রয়েছে, যেটি মেনলি দর্শকরা এসে দেখতে পারে। সেটি হলো অভ্যর্থনা হল। এখানে মার্বেল, ভাস্কর্য, আসবাবপত্র, ঝাড়বাতি, প্রাচীন ফুলদানির মতো বস্তুর আধিক্য প্রদর্শন করে। এছাড়াও রয়েছে বিশাল বিশাল অ্যান্টিক ঘড়ি, গ্রিক দেবতার মূর্তি, ব্ল্যাক ব্রোঞ্জের কিছু মূর্তি, কিউপিড মূর্তি, আরও অনেক কিছু। যে কটি ঘড়ি এখানে রয়েছে সবকটি কিন্তু আজও চলছে। প্রায় 200 জন কর্মচারী কাজ করেন এই প্রাসাদে। ইভেন ঘড়ি সারানোর মিস্ত্রিও রয়েছে আলাদা করে। তোমরা অবশ্যই সময় করে কলকাতার এই হিস্টোরিক্যাল জায়গাটি থেকে ঘুরে যাও। সোম ও বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিটি দিনই প্যালেস খোলা থাকে। চলো এরপর যাই সিদ্ধিবিনায়ক মন্দিরে। 60-এর দশকের কথা, সাদা কালো পৃথিবী। তখনও সবার বাড়িতে ফ্যান আসেনি। ঠিক এই সময় দেখা হলো দুই বন্ধুর, রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা। তাদের দুজনেরই চোখ ছিল ব্যবসার দিকে। তাই দুই বন্ধু 20,000 টাকা নিয়ে ব্যবসায় নামলেন, কিন্তু চলল না সেই ব্যবসা। তারপর রাধেশ্যাম আগরওয়ালের বাবার দেওয়া 1 লাখ টাকায় আবার শুরু হলো ব্যবসা। কয়েক বছর বিড়লা গ্রুপে কাজ করার পর জন্ম নিল ইমাম। 20,000 টাকা দিয়ে শুরু করা সেই ব্যবসা এখন 50,000 কোটি টাকার। 2015 সালে দুই বন্ধু ঠিক করেন কলকাতা শহরের জন্য কিছু করবেন। তাই তারা ঠিক করলেন এখানে সিদ্ধিবিনায়ক মন্দির স্থাপন করবেন। তারা এই 200 বছরের পুরনো মল্লিক কুঠিকে কোনো রকম পরিবর্তন না ঘটিয়ে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়কের আদলে তৈরি করলেন সিদ্ধিবিনায়ক মন্দির। হেরিটেজ রিস্টোর করে দুই বন্ধু মল্লিক কুঠিকে সিদ্ধিবিনায়ক মন্দিরের রূপ দিয়ে 2020 সাল থেকে জনসাধারণের দর্শনের জন্য খুলে দিলেন।
ভীষণ বড় 200 বছরের পুরনো বাড়ি। বাঙালির ঐতিহ্য যেন এইভাবেই বেঁচে রয়েছে। মন্দিরটি বিকেলবেলায় 4টেয় খোলে আর 4:30 গণেশজির মূর্তি দেখা যায়। প্রবেশ করার সময় ভক্তদের পানীয় দেওয়া হলো আর প্রতিদিনই ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। ফটো ভিডিওতে কোনো রকম কোনো রেস্ট্রিকশনস নেই, যতক্ষণ ইচ্ছে বসে থাকো। সন্ধ্যা আরতি তো ভীষণ সুন্দর এখানকার। দেখলাম নানা ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও বাজানো হয় এখানে। এই মন্দিরটি সকাল 6টা থেকে 10টা, আবার বিকেল 4টে থেকে 8টা অবধি খোলা থাকে। এত সুন্দর একটি মন্দিরের খবর এখনো অবধি অনেকেরই অজানা। যার সাথে যেতে চাও তার সাথে শেয়ার করো আর ঘুরে এসো বড়বাজারের এই হিডেন জেম থেকে। তাহলে আজ এখানেই আমার ভিডিও শেষ করলাম। আবার দেখা হবে কলকাতা শহরের কোনো ঐতিহ্যপূর্ণ স্থানের ভিডিও নিয়ে। কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই ভিডিওটা। যদি নতুন কিছু জানতে পারো আমার ভিডিওতে, তাহলে একটা লাইক করে দিও। চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।